শুধু যারা একটু হইলেও স্বীকৃতিবান, ভগবানের কৃপার লেশ যাদের মধ্যে একটু আছে, এই বাড়িঘর চিরদিন এক না এক কেউ বংশধর ভোগ করবে, একজন চিরদিন ভোগ করতে পারবে না। অমলের বাবা গেছে, একদিন অমল যাবে, তার ছেলে মেয়েরা যাবে, এইভাবে ধারাবাহিক যাবে। সহায় সম্পদ, গৃহ, অট্টালিকা সব এইভাবেই পুরনো হয়েই থাকবে। আমরা যদি এই বাড়িটাকে সাধারণ কোনো মানুষের বাড়ি না ভেবে যদি একটু ভাবি এটা ভগবানের বাড়ি, ভগবানের গৃহ, আমরা ভগবানের দাস দাসী, পুত্র কন্যা, ছেলে মেয়ে, ভগবান আমাদের প্রভু, আমরা তার দাস দাসী, তাহলে এই গৃহে জীবনে কোনো অকল্যাণ হবে না, এই গৃহে কোনোদিন কোনো বিপদ হবে না, কোনো অশুভ ঘটনা ঘটবে না। আর যদি বলি আমার বাড়ি আমার বাড়ি, কখন পুড়িয়ে ছাই হয়ে যাবে, আমার আমার আর থাকবে না। তাই একটি কথা, আমরা যারা নতুন গৃহ নির্মাণ করব বা গৃহে বাস করব, তারা যেন ভগবানের উপরে অর্পণ করে এই গৃহটি, তাহলে এটা হবে কৃষ্ণ গৃহ, ভগবত গৃহ, ভগবত মন্দির। মন্দিরে তো সেবায়িক থাকে, ভগবানের ভক্তগণ থাকে, তাহলে আমাদের কোনো বন্ধন জ্বালা আর হবে না। এই গৃহ আমার ঠাকুরের গৃহ, এই সন্তান আমার ঠাকুরের সন্তান, এই সম্পদ আমার ঠাকুরের সম্পদ, তাহলে আর আপনাদের পাপ পুণ্যে লিপ্ত হতে হবে না। আমরা গুরু বৈষ্ণবকে প্রণাম দিয়ে এসে আজকে মহারানী কৃপাময়ী শ্রী রাধারানীর জীবন চরিত একটু শ্রবণ করব। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনাভ্যে বৈষ্ণভ্যয় নমঃ। পঞ্চতত্ত্বাত্মাকং কৃষ্ণাং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তিশক্তিকং। বিন্দায় তুলসী দিব্যায় প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবতায় নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বিদ্যাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমত্তনে পূর্ণেত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমঃ। সবাই বলেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় গৌর ভক্ত মন্ডলী প্রেমানন্দে। হরে কৃষ্ণ। আমি একটি শ্লোক দিয়েই আমার রাধারানীর মহিমার কথা এখানে ব্যাখ্যা করব। হরে কৃষ্ণ। এটি কলিযুগ, পতিত পাবন গৌর হরির যুগ। এই যুগ আমাদের ধর্ম জীবন এত সহজ করে দিয়েছে, আমরা অনেক ভাগ্যবান বলে এই কলি যুগে জন্মগ্রহণ করেছি। আমি রাধারানীর মহিমা কীর্তনের আগেই বলবো আমার গৌর সুন্দরের কথা। এ মনারা কথা হচ্ছে ফুসফাস, এটি না, ভাগবত রসই হচ্ছে না। একটু স্থির হন সবাই, একটু ভাগবতে মন দেন। আমার রাধারানীর প্রেম রস সুধা যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। ওরে যদি গৌর না হইত তবে কি হইত,
জগতে জানাতকে যদি গৌর না হইত তবে কি হইত কেমনে ধরিতাম রে তোরা দেখো দেখো আসি ওগো নই দেবাসী আমার গৌরাঙ্গ সারে আমার গৌরাঙ্গ সারে ওরে সকালে উঠিয়া আচল ধরিয়া ননি দেমা বলে কাঁদে আমি নহি গোয়ালিনী কোথা পাবো ননি একই জ্বালা হলো মোরে একই জ্বালা হলো মোরে তোরা দেখো দেখো আসি ওগো নই দেবাসী আমার গৌরাঙ্গ সারে আমি শুনেছি পুরাণে নন্দিন ভুবনে ওরে সেই কি মোর ঘরে এলো রে সেই কি মোর ঘরে এলো রে তোরা দেখো দেখো আসি ওগো নই দেবাসী আমার গৌরাঙ্গ সারে আমার শিরাধার মহিমা প্রেমরস সীমা জগতে জানতকে জগতে জানতকে আজ আমার শিরাধার মহিমা যে কত মহিমান্বিত আজ আমার কৃষ্ণধান কি বলেছেন যে আমার রাধা প্রেমের মাধুরী মহিমা আস্বাদনের জন্য আজ বুঝতে পারিনি কৃষ্ণ রাধা প্রেমের কত মধুর মহিমা তাই তো রাধা ভাবে ভাবিত হয়ে গৌর অবতার গ্রহণ করলেন ওই যে রাধারানী বলছিল কৃষ্ণকে ওরে কৃষ্ণ তুই তো আমাকে বুঝছিস না বনমালী গো তুমি পরজনমে হইও রাধা তুমি বুঝিবে কি তখন নারীর শিরাদার মনে কত ব্যথা বনমালী গো তুমি পরজনমে হইও রাধা আজ আমার বনমালী কৃষ্ণধন আজ এই জন্মে রাধা ভাবে গৌর দেহ নিয়ে রাধা কৃষ্ণ দুই তনু একত্রে হয়ে রাধা ভাবে ভাবিত হয়ে গৌর সুন্দর অবতার হয়েছে এই দুই দেহ এক দেহ আস্বাদন করার জন্য তিন বাঞ্ছা পূরণের জন্য আজ গৌর রূপে আবির্ভূত হয়েছেন তাই এখানে বলেছেন রাধেতি নাম নব সুন্দর সিধু মুগ্ধম এই ছেলেরা এই কথা বলবে না একদম না ভাগবতে বলেছেন দাস গোস্বামী আমাদের জীব গোস্বামী এবং রঘুনাথ দাস গোস্বামী এনারা বলেছেন রাধেতি নাম নব সুন্দর সিধু মুগ্ধম আর কৃষ্ণেতি নাম মথুরাদ্ভুত গাঢ় দুগ্ধম আমরা মনে হয় বুঝি নেই আবার আমি বলছি বাক্যটি রাধেতি নাম নবসুন্দর সিধু মুগ্ধম রাধা নামে মুগ্ধ হয় না এমন কোন জিনিস নেই
রাধে রাধে বললেই সবাই মুগ্ধ হয়ে যায়, পাগল পাড়া হয়ে যায়। আর কৃষ্ণীতি নাম হো গাঢ় দুগ্ধম। এই গাঢ় দুগ্ধম কি দেখেছেন নাকি? দেখেন নাই? 2 কেজি 5 কেজি দুধ, 1 মুষ্টি চিনি ফেলে দিয়ে লারে 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 1 পোয়া বানাবেন। 2 কেজি দুধ 1 পোয়া হয়ে যাবে। এটাকে বলা হয় গাঢ় দুগ্ধম। খাইছেন নাকি 1 চামচ কেউ? 2 গ্লাস দুধ খাবেন, আর এই যে এইরকম ছোট্ট চামচের 1 চামচ একটু ওই গাঢ় দুগ্ধম মুখে দিবেন, মুখ ফিরে যাবে। গাঢ় দুগ্ধম, এই দুধ আউটাইয়া যদি এরকম গাঢ় করা যায়, ঘন করা যায়, তাহলে এমনি তো একটা দুধের স্বর খাইলেই মানুষ কত আনন্দ উপভোগ করে। আর এই গাঢ় দুধ যদি একটু খায় তাহলে অমৃতের সম। বলছে এখানে ভাগবত, অমৃতম। কৃষ্ণেতি নাম মথুরাদ্ভুত গাঢ় দুগ্ধম সর্বক্ষণ সুরভিরাগ হিমেন রম্মন কীর্তা তदैব পিব মে রসনে ক্ষুধার্তে। সমস্ত ক্ষুধা তৃষ্ণা মিটিয়ে দেয়। আমি একটি কথা বলি, যারা ব্রজ দর্শনে গিয়েছেন, বৃন্দাবনে গিয়েছেন, তারা দেখবেন বৃন্দাবনের একটি বল, সাইকেলের বেল নাই। সাইকেলের বেল কি? রাধে রাধে, একটু সাইড দাও। সাইকেল যাচ্ছে, সামনে একটা গাড়ি, রাধে রাধে। ও বুঝে গেল যে কেউ আমাকে বোলাচ্ছে, একটু সাইড দাও। রাধে রাধে, একটু প্রসাদ দাও। রাধে রাধে, এই বইটা দাও। যে কোনো কথার মূলে রাধে রাধে। মানে ওরা যে কিছুই বলতে চাও, ওদের ভাবটা ভাষাটা ব্যাখ্যা করার আগে রাধে রাধে বলবে। তাই একটা মজার ব্যাপার হলো কি, রাধারানী নামে এক মেয়ে বৃন্দাবন ভ্রমণে গেছে। তো ওই রাস্তা দিয়ে ও হাঁটছে আর এই বৃন্দাবনের শোভা অবলোকন করছেন। পিছনে এক ভ্যান মাইক্রোওয়ালা আসছেন। তো ওই মহিলা রাস্তার মাঝ দিয়ে যাচ্ছে আর বলছে রাধে রাধে, এই যে রাধে রাধে রাধে। তা মহিলা বলছে আমার নাম তো রাধারানী, তো আমাকেই বুঝি ডাকছে। ও ঘুরে দেখে, বলছে না, উনি যে ডাকবে আমাকে, আমার দিকে তো তাকাবে, কিন্তু তা তো তাকাচ্ছেন না। উনি খালি সাইকেলের বেল দেওয়ার মতন দিচ্ছেন আর রাধে রাধে বলে যাচ্ছেন। তো কি ব্যাপার? তখন সন্ধ্যাবেলায় উনি ভ্রমণ করে ফিরেছেন যে কুটিরে থাকেন এক মহারাজের কাছে। মহারাজকে বলছেন, বাবা আমার একটা জিজ্ঞাসা। তাহলে কি? বলে আমি রাস্তায় পথ চলছি, সাইকেল আলা যায়, ভ্যান আলা যায়, মাইক্রো আলা যায়, অটো আলা যায়, বাস আলা যায়, সবাই খালি কয় রাধে 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 রাধে। এটার মানে কি? আমার নাম তো রাধারানী বাবা, তাই আমি যখনই ওরা কয় রাধে রাধে, তখনই আমি পিছনে ফিরে তাকাই, মনে হয় আমাকে কোনো প্রয়োজন, আমাকেই ডাকছে। কিন্তু আমি বুঝতে পারি যে না, আমাকে ওদের প্রয়োজন নাই, কিন্তু ওরা এই রাধে রাধে বলে কেন? তখন ওই বাবাজি মহারাজ বলছেন, বাবা রাধে এমন একটি নাম, এই যে শ্রীধাম বৃন্দাবন, এই শ্রীধাম বৃন্দাবনে রাধারানী নামে এমন এক নাম, এটি এই সাম্রাজ্যে যে কোনো কর্মের কাজের আগে, কোনো কিছু বুঝবার আগে, কোনো কিছু চাবার আগে, পাবার আগে এই রাধে নামটি উচ্চারিত হয়। তখন বলছে, বাবা আমি তো মনে করছি আমারে নাম রাধে, রাধারানী, তাই তো আমাকে রাধে রাধে বলে সবাই ডাকছে। তা কে সেই রাধারানী যার এত কৃপা? সাইকেলে বেল লাগে না, মোটরে হর্ন লাগে না, হোটেলে কোনো সাউন্ড বেল কলিং কিছুই লাগে না, রাধে রাধে বললেই সবাই বুঝতে পারে তার কি চাওয়া পাওয়া। তা করছে এই সেই রাধারানীর, এই দেশটা হলো রাধারানীর দেশ। এই রাধারানীর দেশে আমার রাধারানীর নাম করলেই সমস্ত চাওয়া পাওয়া পূরণ হয়ে যায়। জয় জয় রাধা কৃষ্ণ।
পূরণ হয়। একদিন হলো কি, এক শ্রীগালী সেই ব্রজেন্দ্র নন্দন ঘেরার মধ্যে মৃত্যুবরণ, জঙ্গল থেকে এসেছে। ওই বৃন্দাবনটা তো গোটায় বন, এমন না কথা বলো না, বৃন্দাবনটা তো গোটায় বিশাল বন, 84 ক্রোশ বৃন্দাবন। সেই বনে এক শ্রীগালী এসে সেই ব্রজ ঘেরার মধ্যে প্রাণ ত্যাগ করেছে। এখন যখন ব্রজ ঘেরার মধ্যে প্রাণ ত্যাগ করেছে, রাধারানী তো সখীগণ নিয়ে বিহ্বল, ওই উদ্যাকাশে উপর দিকে তাকাচ্ছে, বনে বাদারে তাকাচ্ছে, আর হা কৃষ্ণ বলে সখীগণকে নিয়ে অন্বেষণ করছে। এই যখন রাধারানী সখীগণকে নিয়ে কৃষ্ণকে অন্বেষণ করছে, এমন সময় পায়ের মধ্যে কি যেন একটা বাঁধলো। তার নিচের দিকে তাকিয়ে দেখে এক শ্রীগালীর মৃত্যু হয়েছে। শ্রীগালী বোঝেন? শ্রীগালী শিয়ালের মহিলা শিয়াল, ওই শিয়ালের স্ত্রী শিয়াল হলো শ্রীগালী। তো ওই তার পায়ে দেখলো শ্রীগালী একটা ঠেকছে, ওই জঙ্গল থেকে আসে ব্রজের এক পথে ওর দেহটা পড়ে আছে। রাধারানীরা তো ওই সখীগণকে নিয়ে ঊর্ধ্ব আকাশে দেখেছে কৃষ্ণকে অন্বেষণ করে আর যাচ্ছে, এমন সময় পায়ের মধ্যে ঠেকলো। তো এটা কি, নিচের দিকে দেখে এক শ্রীগালী। তখন সখীগণকে বলছে, রাধে, ওগো সখীগণ, এই যে শ্রীগালী এখানে দেহান্তরিত হয়েছে, যাও তোমরা সেই শিবাকরের নাম শুনছেন কেউ? শিবাকর হলো একটা শ্মশানের জায়গা, বৃন্দাবনে একটা শ্মশান আছে, সেটার নাম হলো শিবাকর। এই শিবাকরে যদি কাউকে দাহ করায়, তাহলে তার আর পুনর্জন্ম হয় না। প্রেম সে কহো রাধে। আরে এ তো একটা বনের পশু, একটা শ্রীগাল, সেটা ওই রাধারানীর চরণ স্পর্শ হওয়ার সাথে সাথে সখী দেহ প্রাপ্ত হয়ে গেল। কি দেহ প্রাপ্ত হলো? সখী দেহ, রাধা দেহ। কত ভাগ্য ওই শ্রীগালীর, ভাবতে পেরেছেন? সখীগণ তাকে কোলে করে নিয়ে চলে গেল, ও সখী দেহ প্রাপ্ত হলো। ওই শিবাকুরে তাকে দাহ করা হলো, আর তার জন্ম মৃত্যুর সংসারে আসতে হবে না। এখন আমি গ্রন্থ থেকে পড়ে শোনাই, একটু শোনেন। হরে কৃষ্ণ। রাধা নাম এবং কৃষ্ণ নাম একটি হচ্ছে নবসুন্দর সিধু অর্থাৎ অমৃত, আর একটি হচ্ছে গাঢ় দুগ্ধ। এই কথা বলো না কেউ। রাধা নাম এবং কৃষ্ণ নাম একটি হচ্ছে নবসুন্দর সিধু আর অমৃত, আর একটি হচ্ছে গাঢ় দুগ্ধ। এই দুইটিকে সুরভি রাগ হিমেন রম্যম মিলিয়ে দাও, আর অনুরাগ রূপ হিম দিয়ে শীতল করো, তবে পিব অহরহ সেটি পান করতে থাকো। কৃষ্ণ নাম হচ্ছে আকর্ষক আর সর্ব আকর্ষক। আর বৃহৎ ভাগবত অমৃতে শ্রীপাদ সনাতন গোস্বামী বললেন, এই কৃষ্ণ নাম হচ্ছে ক্রিস ধাতু অন্বেষণে, অতএব এটি হচ্ছে আকর্ষক। আর শ্রী ভগবানকে টেনে নিয়ে আসে এই আকর্ষক মন্ত্র, প্রেমকে নিয়ে আসে। প্রেম না হলে ভগবান আসবেন না। সংকীর্তন প্রক্তম কৃষ্ণস্য প্রেম সম্পদে, কৃষ্ণ প্রেম সম্পত্তি, নাম সংকীর্তন শ্রেষ্ঠ সাধন। কেমন বললেন? পরম আকর্ষক মন্ত্রবৎ। এখন যে কৃষ্ণ নাম কৃষ্ণকে টেনে আনে, সেই কৃষ্ণ নামকে বলা হয়েছে আকর্ষক। আর যে রাধা নাম কৃষ্ণকে টানে, কৃষ্ণকে আনে, কৃষ্ণকে অর্জন করায়, সেটি হলো রাধা নাম। এই জন্য রাধা নামের মহিমা কৃষ্ণ নামের চেয়ে সহস্র গুণ বেশি। এখানে বলা হয়েছে, দেখো কি সুন্দর কথা, কৃষ্ণ নাম সংকীর্তনে ভগবান আকৃষ্ট হন এবং প্রেমের আকর্ষণে যে হৃদয়ে ভগবান আসেন,
বললেন সেই ভগবানেরও আকর্ষক হচ্ছেন শ্রী রাধা নাম। ভগবানেরও আকর্ষক হচ্ছেন শ্রী রাধা নাম। রাধেতি নাম, রাধা নাম। এখন এটি একটু ব্যাখ্যা করার দরকার, আমি মুখে বললেই ভালো বুঝবেন। রাধা কয়টা অক্ষর? একটা হলো রা, বয় শুনো, রয় আকার, আর একটা হলো ধা। এখন মহাজনগণ বলছেন যখন রা বলে তখন ভগবান শ্রীকৃষ্ণ স্ফীত হয়ে যায়। স্ফীত মানে কি? ওই যে খেলাধুলা করেন নাই প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, যিনি জাজমেন্ট খেলা পরিচালনা করে মুখে একটা বাঁশি নেয়, আর যারা দৌড় মারবে তারা রেডি হয়ে যায়। রেডি রেডি, 1 2 3, হুইসিল হয়ে গেল আর মারলো দৌড়। ঠিক তেমনি যখন বলবেন রা, ভগবান একেবারে রেডি। এই হুইসিল পড়লে, হুইসিল কখন পড়বে? রা বলছে ভগবান স্ফীত হয়ে গেছে, আর ধা বললে ভগবান রাধা রানীর পাগল। এখন বলেন ওই রা বলিয়ে ভগবান দৌড়ে নেই কেন? রেডি হয়ে গেছে, একদম প্রস্তুত, কিন্তু দৌড়ে নেই। দৌড়ে নেই কেন? যদি আপনি বলেন রা তারপরে যা, বর্গীয় জয় আকারে যা, তাহলে কি হবে? রাজা, রাজা হবে। ওই রাজার পিছনে ভগবান দৌড়ান না, ওই জন্য একটু রেডি হয়ে আছেন। এর পরের অক্ষরটা কি বলেন? রাজা বললে দৌড়াবেন না, রাম বললেও দৌড়াবেন না। যদি বলে রাম, রয় আকার পরে একটা মোয়া দিলে কি হয়? ওই রাম কইলেও দৌড়াবেন না। জয় আকারে যা, রাজা বললেও দৌড়াবেন না। আর যদি বলে রায়ের পরে ধা, তাহলে আর ওই ভগবানকে কে ধরে? উন্মাদ হয়ে যায় রাধারানীর আহ্বানে, পাগল হয়ে ছুটে যায় ভগবান রাধারানীর অন্বেষণে। তাই বলছি এখানে ভাগবত থেকে শুনেন, দুটি শব্দ রা এবং ধা, যখনই কেউ রা বলবেন তখনই স্ফীত ভগবতী মাধব, মাধব তার কাছে ছুটে যাবেন। এই জন্য তিনি স্ফীত হয়ে দেখছেন যে রায়ের পরে কোন শব্দ উচ্চারণ করে। যদি বলি রাজা বলে কিংবা রাম অথবা অন্য কিছু, তাহলে যাবেন না। কিন্তু রায়ের পরে যেই মাত্র ধা বলেছে, সঙ্গে সঙ্গে পশ্চাৎ ধাবন, সম্ভবত তার নিকটে ছুটে যাবেন। এমনি কৃষ্ণ আকর্ষণী শক্তি এই রাধা নামে। তাই ঠাকুর মহাশয় শ্রী শ্রী ভক্তি প্রেম চন্দ্রিকায় বলেছেন, জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। কৃষ্ণ বিলাস করেছেন কোথায়? ওই বৃন্দাবনে। আর বৃন্দাবন বিলাসিনী কে? আমার বক্ষ বিলাসিনী কে? আমার প্রেম বিলাসিনী কে? রাধারানী। সবই আমার রাধারানী। তাই বলেছেন কৃষ্ণের সুখ বিলাসের নিধি, হেন রাধা গুণগান না শুনিল মোর কান, বঞ্চিত করিল মোরে বিধি। যার কানে রাধা নাম প্রবেশ করেনি তারা ওই টসা হওয়াই ভালো ছিল। যার কানে রাধা নাম শোনে নেই, প্রেম সে কহো রাধে 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 রাধে, জয় রাধে রাধে। তার ভক্ত সঙ্গ সদা রসলীলা প্রেম কথা, যে করে পায় ঘন শ্যাম। ইহাতে বিমুখ যেই আর কভু সিদ্ধি নেই, না শুনিয়ে যেন তার নাম। রাধা নাম না শুনলে তার শান্তিও নাই, সিদ্ধিও নাই, মুক্তিও নাই। এই রাধা নামের ধাম হচ্ছে শ্রীধাম বৃন্দাবন। সর্বত্র এই রাধা নাম, সকলের মুখে রাধা নাম। বহুকাল পূর্বে এক ভদ্র মহিলা গিয়েছিলেন শ্রীধাম বৃন্দাবনে দর্শনে। ওখানে এক আশ্রমে থাকেন, বৃন্দাবনের পথে চলছেন তিনি। এক ব্যক্তি অপর একজনকে ডাকছে, রাধে রাধে, ও রাধে।
দুজনেই ওই মহিলার অপরিচিত। তিনি তাকাচ্ছেন, আমাকে ডাকছে নাকি? ওনার নামটিও তো রাধা, দেখে বুঝলেন অন্য কাউকে ডাকছেন উনি। তিনি শুনছেন যে সকলকেই সকলে রাধা বলে সম্বোধন করছেন। তিনি কৌতূহলী হয়ে আশ্রমের বাবাজিকে জিজ্ঞাসা করছেন, বাবা, এখানে সবাই রাধে রাধে বলে ডাকছে, আমার নামও তো রাধা, আমি বারে বারে তাকিয়ে দেখছি, এরা কি কারণে ডাকছে বাবা? মহারাজ বলেন, মাগো, এমন এক দেশ আছে সেখানে মধুর সম্ভাষণটি করেই তারপরে কথা শুরু হয়, এটাই নিয়ম। সে গালই দেওক আর তিরস্কারই করুক আর ভালোবাসুক আর মন্দবাসুক, সেই দেশ রাধারানীর দেশ। এই শ্রীধাম বৃন্দাবন, এখানে রাধা নামের মতো মধুর আর কিছু নাই। এজন্য সবাই সবাইকে রাধে রাধে বলে ডাকে। তিরস্কার বললেও বলে রাধে, এটা আর কখনো করো না। প্রশংসা বললে শুনে উত্তর দেয় রাধে রাধে, আর বলো না। সুতরাং রাধা সুধা রসং রসহিত আস্বাদনে আমার জিহ্বা বিবল হয়ে যাক, পদতক পদচরণামৃত আমার পান হয়ে যাক। বৃন্দাবন বিচারণ করে যেন আমার মনে থাকে যে এটি আমার শ্রীমতী রাধারানীর বিহার ভূমি। হরে কৃষ্ণ। এখানে অনেক রাধারানীর গান উপস্থিত আছেন। আপনারাই রাধার পদাঙ্ক অনুসরণ করে আসছেন। প্রকৃতি স্বরূপা শ্রীমতী রাধা, আর পুরুষ স্বরূপা, পুরুষ আর প্রকৃতি দুই নিয়েই জগৎ। এই পঞ্চ প্রকৃতির মধ্যে আমার শ্রীমতী রাধারানী একটা প্রকৃতি, দুর্গা দেবী একটা প্রকৃতি, সাবিত্রী একটা প্রকৃতি, লক্ষ্মী একটা প্রকৃতি, মা কালী একটা প্রকৃতি। এই পঞ্চ প্রকৃতির মধ্যে আমার রাধারানী একটা প্রকৃতি, প্রধানা তাকে বলা হয়। আপনারা রাধারানীর গান আজকে খুব কঠিন ভাগবত আছে, আমি আপনারা না বুঝলেও আমি বুঝাইতে চাই। পৃথিবীতে দাদা শুনে নাও, তোমরা যারা শিক্ষিত জন আছো, সমস্ত পৃথিবীতে রাধারানীর গণ 3.5 জন। 3.5 জন হলো রাধারানীর গণ। তাহলে এরা কি? এই যে হাজার নয়, লক্ষ নয়, কোটি কোটি এই প্রকৃতি, তারা কার গণ বললে দুঃখ পাবেন। 7.5 জাত নারী আছে, শাঙ্কেনি, যদুমণি, কদুমণি, আরো আরো এগুলো বলবো না, মন খারাপ হয়ে যাবে। তাহলে রাধারানীর গণ কে? আপনারা শুনে নেন। রাধা নিত্য সিদ্ধা দেহজাত, যাদের কাম দেহ, উচ্ছিষ্ট দেহ, ভোগ দেহ, তারা রাধারানীর গণ হতে পারেন না। যে দেহে কোনো নেই কামের লেশ, সেটি হলো আমার রাধারানীর দেশ দেহ। সেই রাধারানীর প্রেম দেখিয়া বাংলাদেশের সুবল কৃষ্ণ দাস সিনেমা তৈরি করছে রাধা কৃষ্ণ। 14 বছর জেল হয়েছে সুবল দাসের, আর ওই রাধা কৃষ্ণ বইটা চালু করতে পারেনি। বাংলাদেশ হিন্দু ফেডারেশন, সনাতন ধর্মের লোকজন ওকে ওর বিরুদ্ধে কেস করে দিছে। কেন কেস করে দিছে জানেন? এই রাধা কৃষ্ণের প্রেম লীলাটাকে কুকুর আর শ্রীগালের প্রেম যেমন একটা আর একটার সাথে পিঠ বয়ে রাস্তায়, কোনো ঘর দুয়ার লাগে না, কোনো আবরণ পর্দা লাগে না। এই বাংলাদেশের নায়ক নায়িকারা যেমন বনে বাজারে প্রায় 3 ভাগ উলঙ্গ দেহ পরিবেশন করে, সেই প্রেমের মতো আমার রাধা আর কৃষ্ণের প্রেমটা ওই সিনেমার মধ্যে সুবল দাস দেখাইতে চাইছে। এই জড়চক্ষে তো রাধারানীর দর্শনে হয় না, তার দিব্য কান্তি, দিব্য রূপ, মাধুরী। এই ছেলে, এই রাধারানীর দেহটা দর্শন করলেও আমাদের অঙ্গ পুড়ে যাবে। সেই রাধারানীর প্রেম লীলাটাকে সুবল দাস নায়ক নায়িকার চরিত্রে দেখাইতে চেয়েছে। বলতো বেচারা জেল, এখন 14 কোটি না 7 কোটি না কত কোটি টাকা ওই ছবিটা তৈরি করতে টাকা লাগছে। এখন বেচারা তো পথে বসে গেছে। তখন সিনেমা চলচ্চিত্র জগতের একটা ফেডারেশন আছে,
একটা সংগঠন, তারা ওটাকে রায় বিনোদিনী কয়া ওই রাধা কৃষ্ণ ছবিটা চালিয়া কিছু টাকা পয়সা উদ্ধার করছে। তা নাইলে তো ওর মাইয়ের সঙ্গে নাকে মরে যাবে, ও তো জেলে পচে মরতেছে। তো যা হোক, এটি আমি বললাম কেন, একটি উদাহরণের জন্য। আমার রাধারানীর প্রেম ওই গরু ছাগলের প্রেমের মতো নয়, অপ্রাকৃত প্রেম। অপ্রাকৃত কাকে বলে? প্রাকৃত কবু নহে, দিব্য দিব্য অপ্রাকৃত প্রেম মাধুরী আমার শ্রীমতী রাধা রানীর। সেই পঞ্চম প্রকৃতি আমার রাধা রানী। আমি মায়েদের ক্লাসিফিকেশন করতে চাই না, আমি সবাইকে এটা বলি, তোমরাও যেন রাধা রানীর সহকারী, অনুচরী, সেবাদাসী, দাসের দাসী হয়ে ওই রাধা রানীর সেবার উপযোগী হও। এই জন্যই গুরু কৃপা নিতে হবে। গুরু আমাদের হলেন শ্রীমতী রাধা রানী। ওই যে গুরু রূপা সখী বামে নিহারি নয়নে, ওই কৃষ্ণের পাশে বংশী ধরে আছে, গুরু রূপা সখী বামে নিহারি নয়নে, দিবানিশি রইব শ্রীকৃষ্ণ চরণ সেবনে। আজ আমার গুরুদেব হলেন রাধা রানী, আমরা তার ভক্ত। আমাদের ভয় কিসের রে? আমরা কিসের মেতরানি, আমরা কিসের ফকরানি, আর আমরা কিসের সাংখ্যানি, আমরা কিসের যদুমণি? আমরা হয়ে যাব রাধা রানী। প্রেম সে কহো রাধে রাধে রাধে। ওই রাধা রানী হতে হলে ওই কানু ভজ না ভানু ভজ, এইটা কিন্তু নির্ধারণ করতে হবে। যারা এই সূর্যদেবের পূজা করবে তারা ভানুর উপাসনা করবে, আর যারা আমার কানুর উপাসনা করবে তারা রাধা রানীর গণ হতে পারবে। তো 3.5 জন কথাটা বলছিলাম, নামটা খেয়াল থাকলে জীবন ধন্য হয়ে যাবে। আমরা যেন তার সেবাদাসী হই। এই 3.5 জনকার মধ্যে রাধা রানীর গণ 3.5 জন। একজন হলেন সিকি মাহিতি, একজন হলেন স্বরূপ দামোদর, একজন রায় রামানন্দ। কয়জন হলো? আর সিকি মাহিতি নামে যে লোকটা, তারে বোন একজন, তার নাম হলো মাধবী দাসী। তা বেড়সকে কি কয়? অর্ধাঙ্গিনী, অর্ধেক। ওই সিকি মাহিতির বোন মাধবী দাসী হলো অর্ধজন, আর স্বরূপ দামোদর, রায় রামানন্দ আর সিকি মাহিতি, এই 3 জন। এই 3 জন হলো আমার রাধা রানীর গণ, আর ওই মাধবী দাসী হলো অর্ধজন। এই সমস্ত কোটি কোটি ব্রহ্মাণ্ডে এই 3.5 জন আমার রাধা রানীর গণ। তাইলে বল, আমাদের সিরিয়াল আছে নাকি? হ্যাঁ আছে, কিন্তু তারপরে আমরা আশা ছাড়বো না। আমি মনে করি এই যতগুলো বদন দেখতেছি, ঊর্ধ্বপুণ্ডর তিলক, এগুলো সব আমার রাধা বদন। আমার রাধা রানীর দাসের দাসী, তার দাসী। আমার রাধা রানী যদি বৃক্ষ হয়, আমরা তার পত্র পল্লব। কি রে, কি কি আমরা? গাছটা কি খালি একটাই কাণ্ডই থাকে, না তার ডালপালা, পাতা, ফুল, ফল এগুলো থাকে না? না থাকে। তা আমরা রাধা রানী হতে পারবো না, কিন্তু রাধা রানীর একটু পত্র, পল্লব, লতা জড়িয়ে পেঁচিয়ে এই শিকড়, এগুলো হতে পারবো না? পারি যেন তাই যেন হয়। এটি আমি আমাদের আজকের এই বোন, ভাগ্নি, মেয়ে, দিদি সবাইকে বলছি, আমরা যেন রাধা রানীর পত্র পল্লব রূপে তার শোভা বর্ধন করতে পারি। প্রেম সে হরে কৃষ্ণ। সময় অনেক গড়িয়ে গেছে, আমি বুঝতেই পারিনি। এখানে আমি ভাগবত বিশ্রাম দিব, আর আমাদের একটু মহাপ্রভুর অধিবাস আমন্ত্রণ আছে, আমরা সেটি সবাই একটু মনোযোগ দিয়ে শ্রবণ করব। নাও মৃদঙ্গ ধরো, জয় গুরু।